একদম পারফেক্ট সাইজ মাছের। মানে এটা একটু বলবো আমি রেস্টুরেন্ট স্টাইলে করেছি, কিন্তু এটা ঘরোয়া স্টাইলে করেনি, এটা রেস্টুরেন্ট স্টাইলে। দই রুইটা খেয়ে যেটা বুঝলাম, এইসব তরকারি পাতি ডাল টাল ঠিক আছে, বাট এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে। মানে ঘরোয়া যেটা হয় সেটা আরও হালকা পাতলা হয়, এটা একটু গ্রেভিটা ঠিক, এবং যে মশলাগুলো ইউজ করেছে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলে। চলুন আমি মাছটাই একটু খেয়ে দেখি। এই যে মাছের সাইজটা দেখুন, একদম পারফেক্ট সাইজ মাছের। তো চলুন এবার মাছটা একটু ভেঙে দেখি। এই যে মাছ একদম ফ্রেশ, এই যে মাছ একদম ফ্রেশ মাছ, নুন হলুদ মাখিয়ে রেখে দেয়। যে যখন অর্ডার দেয় সেই অনুযায়ী এরা ফ্রাই করে তারপরে গ্রেভিতে ওটাকে রান্না করে দেয়। দারুণ মাছের রান্নাটা, কিন্তু এই যে দই রুইটা করেছে এটা খুব সুন্দর করেছে। এই দই রুইটা কিন্তু অনেকভাবে রান্না করে, আমি অনেক হোটেলে খেয়েছি, বিভিন্ন জনে বিভিন্ন রকম করে। অনেক জায়গায় সেই সাবিরের যে রেজালাটা খেয়েছেন নাকি জানি না, কেউ যদি খেয়ে থাকেন তাহলে রিলেট করতে পারবেন। আমাদের চাঁদনিতে সাবিরের একটা রেজালা পাওয়া যায়, মাটন রেজালা, বিখ্যাত ফেমাস। অনেকে সেরকম একটু পাতলা ঝোল টাইপের একটা করে, ওই রকম একটা দই রুই হয়, যেটা আমি খেয়েছিলাম ডালহৌসিতে, ওই সাউথ ইন্ডিয়ান দাদার হোটেলে। ও খুব ওইভাবেই করে জিনিসটা। আর এখানে পূজা বা রাজ যেটা করেছে একটু রেস্টুরেন্ট স্টাইলে করেছে, একটু থিক গ্রেভি।